আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের টপিকটা হলো সৌদি কেন ইরানে আক্রমণ করে না। তো সৌদির ইরানে আক্রমণ না করার অনেকগুলো কারণ আছে। প্রথমত তাহলে কি সৌদি কি ইরানের কি অ্যালাই আমরা বলতে পারি কি সৌদি কি ইরানকে সমর্থন করছে কি এই যে আমেরিকা ইসরায়েল যে আক্রমণটা চালাচ্ছে ইরানের উপর, এটাতে কি সৌদি কি আসলে কোনো সহযোগিতা করছে কি? তাহলে কিছুদিন আগে দেখলাম যে সৌদিতে আমেরিকান হলো বিমানগুলা, যে তেলবাহী বিমান যেগুলো হলো সাধারণত যুদ্ধ বিমানগুলোতে তেল সাপ্লাই করে, সেগুলোর প্রায় চার চার থেকে পাঁচটি বিমান কিন্তু হলো ইরান হলো ধ্বংস করে দিয়েছে সৌদি এয়ারপোর্ট থেকে। সৌদি এয়ারপোর্টে অনেকগুলো এয়ারপোর্টে হলো ইরান ড্রোন হামলা চালিয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে কি এই এয়ারপোর্টগুলোতে যে তেলবাহী ট্যাঙ্কারগুলো ছিল সেখানে ইরান সফল হামলা চালিয়েছে। আর অনেকগুলা দেখা যাচ্ছে অনেক সেনা কর্মকর্তাও মারা গেছে আমেরিকার। তো তারপরেও এই যে এতদিন যে যুদ্ধগুলো চলছে, প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেছে এই যুদ্ধটা, কিন্তু তারপরেও কেন আসলে সৌদি বা যে আমাদের পারস্য উপসাগরের যে 6টি দেশ যেগুলো আমরা জিসিসি বলি, গালফ কোঅপারেশন কাউন্সিলের অধিভুক্ত যে 6টি দেশ, এগুলো কেন আসলে ওগুলোতে আক্রমণ করছে না? তো এখানে এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা চুক্তি আছে। মার্চ 2023 সালে হলো এই সৌদি আরব এবং ইরানের মাঝে একটা চুক্তি হয়। এটাতে হলো কি এই দুই দেশের মধ্যে যে শিয়া সুন্নি যে দ্বন্দ্ব, আমরা জানি ইরান একটা হলো শিয়া দেশ, আর আর আমাদের সৌদি আরব এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো হলো সুন্নি অধ্যুষিত দেশ। এগুলা সেখানে এই দেশগুলোতে সুন্নি মানুষজন বেশি। তো তো দেখা যাচ্ছে অলওয়েজই কিন্তু একটা শিয়াদের সাথে সুন্নিদের একটা ধর্মর একটা মত পার্থক্য থাকে। কিন্তু তো দেখা যাচ্ছে এটা অনেক সময় আমাদের রাজনৈতিক বা ভূ রাজনীতির ক্ষেত্রে এটা একটা বড় একটা ভূমিকা পালন করে। তো তো 2023 সালের মার্চ মাসে যে হলো চুক্তিটা হয়, এটাতে কি হয়, এই দুই দেশের মাঝে একটা হলো নিজেদের মধ্যে এরা হলো একটা উত্তেজনা হ্রাস করে। আমরা জানতাম যে ওমানে হলো আমাদের ইরানের কিছু মিলিশিয়া গ্রুপ আছে, যেগুলো মিলিশিয়া, যেটাকে আমরা হুতি বলি। হুতিরাদের সাথে কিন্তু এই ওমানের হুতিদের সাথে সৌদি আরবের কিন্তু অনেক দীর্ঘদিনের একটা যুদ্ধ ছিল। তো দেখা যাচ্ছে এই যুদ্ধের, তো ইরানদের সাথে যখন এই চুক্তি হয়, তারপরে ইরান এই গ্রুপটাকে হুতিদেরকে বলে যে তোমরা সৌদি আরবে যুদ্ধ চালাবা না বা সৌদি আরবে কোনো আক্রমণ করবা না। ফলে দেখা যাচ্ছে যে এই তারপর থেকে হুতিরা আর হলো সৌদি আরবে আক্রমণ করে না এইভাবে। এবং তাদের মধ্যে কি একটা একটা হলো আন্তর্জাতিক একটা চুক্তি হয়, যে চুক্তির মূল বিষয়গুলো ছিল হলো বাণিজ্য, আন্তর্জাতিক নিরাপত্তা ও অন্যান্য বিষয়, আরও অনেকগুলো বিষয়। এখানে অর্থনৈতিক বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে এই চুক্তিতে। তো তারপর থেকে দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু এই পারস্য জিসিসিভুক্ত কান্ট্রিগুলো, যেখানে হলো মেন মেন হলো দেশই হলো সৌদি আরব, সব থেকে বড় বড় অর্থনীতির দেশ। এরা আর ইয়াদের সাথে, ইরানের সাথে কোনো আর কি হলো ক্ল্যাশে যায়নি। এটাই ছিল মূল কারণ। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।